হ্যালো, কি অবস্থা? তো আজকে হচ্ছে আরেকটা ভিডিও, সেটা হচ্ছে 21 নাম্বার, সরি 21 না, 20 নাম্বার প্রবলেম হচ্ছে আমরা সলভ করব। তো অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলতেছি। তো হ্যাঁ, ভালো কথা যে আমি সব প্রবলেমগুলো একটা স্প্রেডশিটে সাজায় গুছায় রাখছি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 করে সবগুলো একটা লিস্টে রাখছি। এবং হচ্ছে পাশে ভিডিও লিঙ্ক তো আছে, সলভের ভিডিও, এবং পাশে সোর্স কোডও আছে। তো অবশ্যই আপনার ওটা, যেহেতু এটা আমি দিয়ে দিতেছি, এবং অবশ্যই এটা আপনার দেখা উচিত। তাহলে আপনার বুঝতে পারবেন যে আপনার কোন প্রয়োজন, মানে মনে করেন আপনার হচ্ছে টার্নের অপারেটর নিয়ে আপনার ভিডিও দেখা প্রয়োজন, বা বিট ওয়াইজ নিয়ে আপনার ভিডিও দেখাটা প্রয়োজন। ঠিক আছে, এটা রিলেটেড প্রবলেম। তো আপনি কী করবেন, জাস্ট সার্চ করবেন। ওইখানে সার্চ সার্চ করার দরকার নেই, আপনি ওইখানে নিচে দেওয়া স্প্রেডশিট খুলবেন, সার্চ দিবেন, বা আপনি একটু স্ক্রল ডাউন করবেন, আপনি পেয়ে যাবেন। এখানে ফিল্টার অপশন আমি অ্যাড করে দিছি, ঠিক আছে, অথবা কন্ট্রোল এফ দিয়ে, বা অনেকের আছে কন্ট্রোল এইচ দিলে কাজ হয়। ঠিক আছে, যাই হোক, যে কোনো একটা দিয়ে সার্চ দিলে আপনি হচ্ছে আপনার যেটা দরকার, যে প্রবলেমটা দরকার সেটা আপনি পেয়ে যাবেন। তো আজকে 20 নাম্বার প্রবলেমটা চলুন শুরু করা যাক। তো আমি খুলে রাখছি একদম গরম গরম। তো আচ্ছা, প্রবলেমটাও লিখে রাখা উচিত ছিল, আবার লিখতেছি। ওকে, আজকের প্রবলেম হচ্ছে লুপ নিয়ে। ওকে, খুব ইন্টারেস্টিং, আমার কাছে লুপ জিনিসটা ভালো লাগে, যাই না কেন, বাট লুপ আমার ভালো লাগে। লুপ আর হচ্ছে ইফ এলস জিনিস, এই দুইটা জিনিস আমার অনেক ভালো লাগে। যাই হোক, এখনো কারণ আমি অবশ্যই এই করে শিখছি, আরো অ্যারে আছে, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে, তো ওগুলাও শিখতেছি আর কি। তো চলুন শুরু করা যাক। কি বলছে, রাইট আ সি প্রোগ্রাম টু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড 10 টাইমস অন ইচ ইটারেশন হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, ইটারেশন জিনিসটা কি? তো ইটারেশন মানে হচ্ছে এক কাজ পুনরাবৃত্তি করা। দেখবেন যে অনেকে আছে, পুনরাবৃত্তি বলতে ধরেন যে আপনারা হয়তো দেখছেন যে আহ, কি বলে জানি, এআই, চ্যাট চ্যাট জিপিটি অথবা হচ্ছে কোপাইলট যখন অনেকে ইউজ করে, তখন মাঝে মাঝে বলে যে ইটারেশন করতে চান, মানে এক কাজ পুনরাবৃত্তি করার কথা বলতেছে। ঠিক আছে, তো হ্যাঁ, জিনিসটা আসলে ওভাবেই বোঝায় যে এক কাজ পুনরাবৃত্তি করা। তো লুপ বলতেও কিন্তু ইটারেশনকেই বোঝায়। অন ইচ ইটারেশন মানে এই প্রত্যেক পুনরাবৃত্তিতে হ্যালো ওয়ার্ল্ড শুড বি ডিসপ্লেড, মানে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে নিউ লাইন হিসেবে ডিসপ্লে করবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা চলুন দেখি যে কোন লুপ দিয়ে আসলে সুন্দরভাবে সলভ করা যায়। তো এখানে আছে ফর লুপ, আছে হোয়াইল লুপ আছে। আমার যদি পছন্দের কথা বলেন, আমার পছন্দ হচ্ছে ফর লুপ। তবে হ্যাঁ, ডু হোয়াইল লুপ অনেক সময় কাজে লাগে। সাপোজ আপনার কখন কাজে লাগবে, যখন হচ্ছে মনে করেন আপনি ইউজারকে বলেন একটা পাসওয়ার্ড দেন। যেমন আমরা কিন্তু একটা ফার্স্টে পাসওয়ার্ড, একটা প্লেস হোল্ডার থাকে, আমরা কিন্তু পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে যখন আমি ওটা এন্টার প্রেস করি, তখন বলে কি যে ভাই আপনার পাসওয়ার্ড আমি নিতে পারবো না, কারণ পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের লেটার নাই, 8 ডিজিট না, তারপর হচ্ছে গিয়ে নাই, কি সিম্বল নাই, অনেক কিছু নাই। তো এরকম না থাকলে স্পেশাল ক্যারেক্টার আর কি, স্পেশাল ক্যারেক্টার নেই, তো তখন কি করে, তখন একটা পুনরাবৃত্তি মেসেজ প্রদান করে, তাই না? আবার ওই ডুতে চলে যায়। আবার ডুতে চলে গেলে আমাকে আবার দিতে বলে, তারপর আবার কন্ডিশন চেক করে। তো এইভাবে করে হচ্ছে কিন্তু দেখায়, যতক্ষণ আমি পাসওয়ার্ড ঠিক মতো দিতে পারতেছি ততক্ষণ পর্যন্ত চেক করবে। ডু হোয়াইল লুপে হচ্ছে অন্তত পক্ষে একবার হচ্ছে চেক, মানে একবার হচ্ছে আমরা কাজ করতে পারবো, মানে একবার অন্তত পক্ষে প্রিন্ট হবে। কিন্তু ফর লুপ এবং হোয়াইল লুপে কখনো এটা করা যায় না। ঠিক আছে, এইটাই হচ্ছে ডু হোয়াইল লুপ আর ফর লুপের পার্থক্য। বাহ, আমি তো বলে ফেলছি। টুইস্ট হচ্ছে এই জায়গায়, ঠিক আছে না? তো এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, কি বলছে, the for loop is a control structure allows to execute a block or repeatedly for a specific numbers of time initially equals before the loop starts, then হচ্ছে ইনিশিয়ালাইজ করে, বলে নাই কিন্তু যে এক্সিকিউটেড ওয়ান্স। ঠিক আছে, তো আর কি, তারপর হচ্ছে ইনিশিয়ালাইজ করে ফেলে, তারপর হচ্ছে কন্ডিশন চেকড বিফোর ইচ ইটারেশন আপডেটেড। তো এই আর কি। ওকে, তো কিভাবে লিখতে হয়, এইটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে দিতে হয় কন্ডিশন, তারপরে করতে হয় আপডেট। ঠিক আছে, যেমন হচ্ছে ইনিশিয়ালাইজ করলো আই কে, তারপর হচ্ছে কন্ডিশন চেক করলো আই ইকুয়ালস টু কি 1, বলবে হ্যাঁ আই, সরি সরি, ইনিশিয়ালাইজ করলো আই ইকুয়ালস টু 1 কে, আর হচ্ছে কন্ডিশন চেক করলো আই ইকুয়ালস টু কি, মানে আই কি 5 থেকে ছোট বা সমান, তবে হ্যাঁ, তাহলে হচ্ছে কি করো, যে আই কে 1 বাড়াও, অর্থাৎ 1 করো, 1 থেকে তারপর আবার 2 করো, তারপরে আবার 3 করো, তারপর একবার 4 করো। ঠিক আছে,
এইটা আপডেট বলতে কিন্তু এটা পরে আপডেট হয়, অর্থাৎ ফার্স্টে এইটা এক্সিকিউট হয়ে পরবর্তীতে গিয়ে এটা আপডেট হবে, ঠিক আছে? এটা কাজ করবে পরের পরের বার যখন একবার আসলো 1, তারপরে গিয়ে নিয়ে আপডেট হবে, ঠিক আছে? এই আর কি। তো এইটা এখানে লেখা অথবা এইখানটায় এই যে ফাঁকা জায়গাটা আছে না, ফাঁকা জায়গাটাকে লেখা মানে আই প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট করা একই জিনিস। এখন যদি এটা প্রি ইনক্রিমেন্ট হইতো তাহলে কি হইতো? প্রি ইনক্রিমেন্ট হলে কিন্তু এটা 2 হয়ে যেত, ঠিক আছে? প্রি ইনক্রিমেন্ট হলে 2 হয়ে যেত। আচ্ছা 2 হইতো কিনা এটা কিন্তু আমরা দেখবো, ঠিক আছে? কারণ দেখি হয় কিনা। আম, যেহেতু 10 টাইম বলছে না, তো আমার ফর লুপ দিয়ে আমি করবো, কারণ ফর লুপ ভালো লাগে। আপনারা চাইলে হোয়াইল লুপ দিয়েও করতে পারেন, ঠিক আছে? ইন্ট মেইন, এই যে শুরু হইলো। আচ্ছা ইন্ট মেইন, ঠিক আছে, শুরু ইন্ট মেইন। তারপর হচ্ছে কি বলবো, আমরা ফর লুপ ইউজ করবো বলছিলাম, আর ফর লুপ ইউজ করবো। রিটার্ন জিরো, রিটার্ন জিরো কি দেওয়ার দরকার আছে? এটা নিয়ে আমি একবার বলছিলাম যে রিটার্ন জিরো কেন দরকার আছে, আমি দরকার পড়লে আলাদা একটা ভিডিও বানাবো রিটার্ন জিরো সম্পর্কে। হয় কিন্তু রিটার্ন জিরো ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে জানা, রিটার্ন জিরো আসলে কম্পাইলারের সাথে কি বিহেভ করে। আচ্ছা, তো আচ্ছা ফর লুপ চালাবো বলছিলাম না, তো ইনিশিয়ালাইজ করলাম একবারে কিন্তু হয়ে যেতেছে, তাই না? ইন্ট আই ইকুয়ালস টু আমি 1 করে দিলাম একবার, ঠিক আছে? একবার করলাম, তারপর কি করব আমরা? একবার করব, তারপর আমরা করব কি, আই 10 টাইমস বসে, তার মানে সরি লেস দ্যান ইকুয়ালস টু 10 টাইমস, ঠিক আছে? অর্থাৎ ছোট, যতক্ষণ না 10 পর্যন্ত গিয়ে ছুঁই ছুঁই ভাব হইতেছে মানে ছুঁইতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত এটা চলবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি করলাম, এটাকে আমরা আপডেট করব, ঠিক আছে? আই প্লাস প্লাস দিব, আমরা প্লাস প্লাস আই দিয়েও চেক করবো কিন্তু, ঠিক আছে? প্রি ইনক্রিমেন্ট দিলে আসলে কি হয় ওটা আমরা চেক করবো। ওকে, আমরা ধাক্কা খেয়ে খেয়ে শিখবো, সমস্যা কি? এটা হচ্ছে গিয়ে এখন বলবো হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড, ও তো এটাই বলছে, তাই না? হ্যালো ওয়ার্ল্ড ব্ল্যাক স্ল্যাশ এম। এবার আমি জাস্ট এটাকে রান করব। এই তো হ্যালো ওয়ার্ল্ড আসছে, কয়বার আসছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার, 10বার আসছে। এখন আমি যেটা বলছিলাম যে আমি প্রি ইনক্রিমেন্ট করব প্লাস প্লাস, ঠিক আছে? এবার দেখি কয়বার আসে। আচ্ছা আমি এটা একটু ক্লিয়ার করে দিই, আসলে একটু হিজিবিজি হয়ে যেতেছে, বুঝতে কষ্ট হতেছে আমার নিজেরই। আচ্ছা, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার, 10বার। একবার, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। তার মানে হচ্ছে এটা কিন্তু 10বারই প্রিন্ট হইতেছে। তার মানে এখানে প্রি অথবা পোস্ট কোনো রকম প্রভাব ফেলতেছে না। কিন্তু কোথায় প্রভাব ফেলতে পারে? যদি আমি বলি যে বলো প্রিন্ট আই এর ভ্যালু কত, প্রিন্ট এফ আই, হুম, কমা আই, ঠিক আছে? টার্মিনেট করে দিলাম। তো আই এর ভ্যালু বলতে চাইতেছে যে আই এর ভ্যালু হচ্ছে আমি এই, ঠিক আছে? তাইলে সেই ক্ষেত্রে কি আসবে, চলো চলো দেখি এটা কি আসে। এই তো, আচ্ছা আই কয়বার প্রিন্ট হয়েছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার, আটবার, নয়, 1 2 3 4 5 6 7 8 9 10, 10বারই প্রিন্ট হয়েছে। আচ্ছা এবার হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট দিয়ে দেখি কি আসে। আইও কি এখানে 10বার প্রিন্ট হবে? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে বুঝতে পারলাম যে আমরা এখানে প্রি করি বা পোস্ট করি, দুই ক্ষেত্রে রেজাল্ট সেম আসবে। এটা রেজাল্ট এর উপর কোনো রকম বিরূপ প্রভাব ফেলবে না, ঠিক আছে? এই আর কি। তার মানে আমরা এটুকু বুঝতে পারছি এই জায়গায় লুপের মধ্যে, ফর লুপের মধ্যে প্রি আর পোস্টের মধ্যে কোনো রকম প্রভাব মানে কোনো প্রভাব ফেলতেছে না, তাই না? বাজে কোনো প্রভাব ফেলতেছে না।
আমি চাইলে এখানে যদি হচ্ছে প্রিন্টের দিয়ে আসলে %d দেওয়া উচিত ছিল, তাহলে জিনিসটা আর একটু মজাদার হইতো আর কি। পরে মাথায় আসলো আর কি। তো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, তো জিনিসটা সুন্দর না আর কি, একসাথে আসলো আর কি। এখানে আমি চাইলে একটা ট্যাব দিতে পারি, আর একটু সুন্দর হবে তাহলে। গেলাম ট্যাব দিতে পারি, ঠিক আছে। সরি, এখানে না, সরি ভুল করছি, এইখানে দিতে পারি। ট্যাব, ট্যাব দিতে পারি। ট্যাব মানে হচ্ছে হরাইজন্টাল ট্যাব। এই যে 10 বার কিন্তু প্রিন্ট হয়ে গেছে, রাইট? তো আমরা এভাবে চাইলে হচ্ছে আর কি গুছাতে পারি। প্রি করেন বা পোস্ট করেন, জিনিস দুইটা সেম, এখন সেম। হয়তো আরো অপারেশন করতে গেলে হয়তো বা কিছু গরমিল হইতেও পারে, তখন আমরা দেখে নেব যে আসলে কি গরমিল হয়, ঠিক আছে। এই তো 10 বার প্রিন্ট হয়েছে। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে। So keep learning and I will see you next time.